দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে ফেসবুকের পেজে ও ইউটিউবে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই আমি সপ্তাহে 2 দিন ওষুধ নিয়ে আলোচনা করি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আজকে মঙ্গলবার 60তম ওষুধ, অর্থাৎ আমি 100টা ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে 60তম ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং রাধারমণ বিশ্বাসের নশস ওষুধের আলোচনায় এই ওষুধটি রাখা হয়েছে। যদিও এটাকে নশস ওষুধ বলা যায় না, তারপরও খুব রেয়ার মেডিসিন, খুব প্রয়োজন ছাড়া এটা কেউ ব্যবহার করে না এবং প্রয়োজনও হয় না, কারণ নানা কারণে আমরা অন্য ওষুধ দিয়ে সে সকল রোগ সেরে ফেলি, সুতরাং প্রয়োজন নেই। আজকের এই নতুন রোগটি ম্যাগনেটিস পোলাস অস্ট্রালিস, এই ওষুধের নাম, এটা নিয়ে আলোচনা করব, কারণ এটা ম্যাগনেটিক থেকে তৈরি। চলে আসে সেই আলোচনা আরম্ভ করা যাক। অর্থাৎ এই যে প্রথম যে ওষুধটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিস পোলাই অম্ব। এটা কিন্তু হ্যানিম্যান নিজেই পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার ভিত্তিতেই 3টা ওষুধ এটার ভিতরে আছে। একটা হলো ম্যাগনেটিক পোলাই অম্ব, ম্যাগনেটিস পোলাস অস্ট্রালিস, ম্যাগনেটিস পোলাস আর্কিটেক্স। অর্থাৎ ম্যাগনেটের থেকে প্রথম যেটা তৈরি, তারপরে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, নামগুলো পার্থক্য হয়েছে, এই জন্য একটু বিস্তৃত আলোচনা করতে যাচ্ছি। আসলেই ওষুধ 3টা 3 রকমের কাজ করে এবং এই ওষুধটি হ্যানিম্যান অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিকের দ্রষ্টা স্রষ্টা যাই বলেন না কেন, ওনার হাতেই এগুলো পরীক্ষিত। এই যে নতুন নতুন তথ্য, নতুন নতুন ওষুধগুলো আমাদের একটু জানা থাকা উচিত, যেহেতু আমরা দক্ষ ডাক্তারের চিকিৎসা হতে যাচ্ছি। কারণ আমাদের ম্যাটেরিয়া মেডিকার শেষ নাই। এবং আমি যদি আজকের এই আলোচনা প্রসঙ্গে বলতে চাই, জন হেনরি ক্লার্ক তার বিস্তারিত বইতে বিস্তৃতভাবে বলা আছে। এত কিছু সংগ্রহ করে, এত কিছু পড়ে, আমরা ব্যবহার করে কখন ওষুধগুলো জানবো শিখবো আমার জানা নাই। এই বিশাল কি বলবো, এই বিশাল বইগুলোতে কত তথ্যকথা আছে, সেগুলো যদি আমরা প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগাই তাহলে অনেক সুফল বয়ে আনতে পারি। সেই সুবাদে এই ম্যাগনেটিক পোলাস অস্ট্রালিস আমি ওষুধটি ব্যবহার করেছিলাম, সেই সুবাদেই আমি রাখলাম। সেই সুবাদেই আমি এই 3টা ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনার প্রসঙ্গ আসছে ম্যাগনেটিস পোলাস অস্ট্রালিস, অর্থাৎ আমরা দক্ষিণ মেরুর চুম্বক দিয়ে তৈরি ওষুধটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আলোচনা করব এবং তারপরে আমরা চলে যাব। এই বিস্তারিত আলোচনা করার কারণ হচ্ছে আমি 3 দিন 3টা ওষুধ দিয়ে আলোচনা করব, তাহলে ম্যাগনেটিক্স পোলাসের উপরে আমাদের আর কোনো দক্ষতাও হবে, অভিজ্ঞতাও হবে এবং প্রয়োজনে আমরা যেন সেগুলো কাজে লাগাতে পারি সেই চেষ্টা আমার। প্রশ্ন আসছে, স্যার আপনি এই ওষুধটা কেন ব্যবহার করতে গেলেন? আসলে আমি একটু ইনকিউজিটিভনেস আমার আছে, ওষুধগুলো আদৌ কি কাজ করে, আদৌ কি, এটা টেস্ট করার জন্যই আমার এই চেষ্টা। যাই হোক, এই বিশাল ভাণ্ডারের এই ওষুধটি আমি পরীক্ষা করে অবাক হয়ে গেছি। আমার সঙ্গে নিশ্চয়ই অতীতে রাধারমণ বিশ্বাসও একই কথা বলেছেন, উনিও এই ওষুধটা প্রয়োগ করেছেন। কোথায়, আজকে সেই আলোচনায় শেষে করার চেষ্টা করব, সেই সুবাদেই আলোচনা। চলে আসি তাহলে এই ম্যাগনেটিস পোলাস অস্ট্রালিসের লক্ষণগুলো কী লক্ষণের আমরা এটা ব্যবহার করতে পারি। আমি 4টা লক্ষণের কথা বলছি, শোনার মনোযোগ দিয়ে শুনে মনে রাখার চেষ্টা করবেন। পায়ের বৃদ্ধাঙ্গুলি নখের অন্তর্মুখী হবার প্রবণতা, এটা ব্যাখ্যা করার দরকার নেই, আমরা অনেকেই জানি পায়ের নখ নানা কারণে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের নখগুলো ঢুকে গিয়ে অনেকটা ব্যথা বেদনার এবং ক্ষতরও অনেক সময় সৃষ্টি করে। সেটাকে ভালো করার জন্যই এই একটা মাত্র মেডিসিন, যদি আমরা কোনো কারণে ব্যর্থ হই তাহলে এই ওষুধ দিয়ে আমরা সেবা করতে পারি। দ্বিতীয় লক্ষণ হচ্ছে পায়ের সন্ধিস্থল সহজে অস্থিচ্যুত, ডিসকুলেশন যেটা আমরা বলি, অর্থাৎ পায়ে যদি কোনো কারণে বারবারই ডিসকুলেশন হয়, হয়তো তোমরা অন্য রাষ্ট্র বা অন্য কোনো দিয়ে সেগুলো সেবা দেওয়ার চেষ্টা করেছো, ভালো করার চেষ্টা করেছো, তারপরেও বারবার হয়। যদি বারবার হয় তাহলে এই ওষুধটা প্রয়োগ করে দেখবে এবং চেষ্টা করবে
তোমার সেই রোগীকে সেবা দেওয়া, অর্থাৎ পায়ের সন্ধিস্থূল সহজেই অস্থিচ্যুতি। তারপরে যে লক্ষণটা আছে, পাগুলি ঝুলিয়ে রাখলে খুব যাতনা হয়, অর্থাৎ পা ঝুলাই যদি রাখে যন্ত্রণাটা বৃদ্ধি হয়, এরকম রোগীকে আমরা ম্যাগনেটিস পোলাস অস্ট্রালিস প্রয়োগ করতে পারি। তারপরে খোঁচা মারা ব্যথা, ফুল ফুটানো ব্যথা এবং জ্বালাযুক্ত ব্যথা যদি কোথাও হয়, আমরা সেটা পদতলে অথবা পায়ে যদি এরকম খোঁচা মারা শুল মারা ব্যথা হয়, তাহলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। এই 4টা ওষুধের উপরেই ভিত্তি করে, এই লক্ষণের উপরেই ভিত্তি করে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। ওষুধটা হ্যানিম্যান নিজেই তৈরি করেছেন, নিজেই পরীক্ষা করেছেন, এবং সেই কারণেই এই বহুল ব্যবহার তোমাদের হাতে আশা করি। আর এটার সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও এবং আরও অনেক কিছু জানতে পারবে যদি জন ক্লার্ক হেনরির ম্যাটেরিয়া মেডিকাটা তোমরা একটু পড়ো। যাই হোক, আমরা কিন্তু দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। কেসগুলো যখন আমরা ফেল করব, চিকিৎসা করতে পারবো না, শেষ মুহূর্তে আমরা এ সকল ওষুধ দিয়েই সেবা দেওয়ার চেষ্টা করব। চলে আসি তাহলে কি কি ওষুধের সঙ্গে সেটা আমরা তুলনা করা যাক। আমরা 2টা রোগের কথা নাম বলতে পারি, একটা হচ্ছে নখকুনি, একটা হচ্ছে আঙ্গুল হাড়া, আর একটা হচ্ছে অস্থিরতা। অর্থাৎ নখকুনি তো আমরা বুঝলাম, নখকুনি রোগে আমরা সেটা ব্যবহার করতে পারি। আর আঙ্গুল হাড়া ব্যথা বেদনা, ওই যে বললাম খোঁচা মারা ব্যথা, ফুল ফুটানো ব্যথা এবং জ্বালাযুক্ত ব্যথা যদি কোনো আঙ্গুল হাড়া থাকে, আমরা অনায়াসেই এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে ক্ষুদ্র ওষুধটি ম্যাগনেটিস পোলাস অস্ট্রালিস অব্যবহারযোগ্য, অর্থাৎ খুবই কম ব্যবহার হয়ে থাকে, কারণ এটার কোনো বিস্তারিত মেডিসিন নয় যে আমরা সচরাচর ব্যবহার করব। আমরা যখন ফেল করব, আমি যখন ফেল করেছি তখনই আমি ব্যবহার করেছি কোথায়? নখকুনিতে। কাজ চমৎকার। কী পদ্ধতিতে? এলএম পদ্ধতি। কিন্তু রাধারমন বিশ্বাস কিন্তু এলএম পদ্ধতি প্রয়োগ করেন নাই, উনি শততম দিয়ে করেছেন। কিন্তু আমরা এলএম যুগে 2 বোতল কি 3 বোতলই যথেষ্ট, অর্থাৎ 3 পাওয়ার M1 M2 M3 M4 যথেষ্ট, 2 বোতলেই ভালো হয়ে যায়। তারপরও আর 2 বোতল দেওয়ার অর্থ হচ্ছে বাকি জীবনে যেন তার এই রোগটা আর না আসে, এটাই লক্ষ্য রেখে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে প্রয়োগের নিয়মও বললাম, শততমীকে আমরা 30, 200 বা 10M পর্যন্ত ব্যবহার করা যায়, সেটা যারা শততমের দক্ষতার সঙ্গে করেন। আমাদের আগের দক্ষ চিকিৎসকগুলোকে শততম দিয়ে করেছেন, কিন্তু তাতে সমস্যা অথবা প্রয়োগ ক্ষেত্রে বাধা এবং সব কিছু মিলেই নতুন নবযুগের তোমরা শুনি। তোমরা আর ওই চিন্তা মাথায় রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমাদের M1 M2 M3 4 তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এই ওষুধ প্রয়োজনে কি দেওয়া যাবে কি যাবে না, যদি 1, 2, 3-এ তুমি উপকার না পাও, বুঝতে না পাও, তাহলে আর না যাওয়াই ভালো আমি মনে করি। তাহলে আজকের এই ম্যাগনেটিস পোলাস অস্ট্রালিস ওষুধটি যেহেতু আমি নিজে ব্যবহার করেছি, রাধারমন বিশ্বাসও ব্যবহার করেছেন এবং রাধারমনের নশোস ওষুধের ভিতরেই এটা উনি দিয়েছেন। এই কারণে এই ওষুধটা যেন আমাদের সাধারণ, অর্থাৎ আমরা যারা দক্ষ হওয়ার উদ্দেশ্যে একত্রিত হয়ে হোমিও সেবা দিতে যাচ্ছি, তারা যেন সহজেই এই ওষুধগুলো ব্যবহার করতে পারি, সেই সুবাদেই উনি আলোচনা করেছেন। আমিও আজকে তোমাদের হাতে এই ওষুধটা অর্পণ করলাম। আরও 2টা ওষুধ আগামী 2 দিনে আলোচনার আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।